আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ, ওডো ফাংশনাল কনসালটেন্ট। আজকের ভিডিওতে আমরা ওডো ইনভেন্টরি ব্যাচ পিকিং ট্রান্সফার বিষয়ে আলোচনা করব এবং আমরা দেখার চেষ্টা করব ওডোতে কিভাবে ব্যাচ ট্রান্সফার করে। তো মূলত ব্যাচ পিকিং দেখার আগে আমরা একটু ব্যাচ ট্রান্সফার বা ব্যাচ পিকিং সম্পর্কে একটু জেনে আসি। তো ওডো ইনভেন্টরি ব্যাচ পিকিং ট্রান্সফার হলো একসাথে একাধিক স্টক ট্রান্সফার পরিচালনার স্মার্ট পদ্ধতি, যেখানে ওয়্যারহাউস অপারেশন সহজ ও দ্রুত করার জন্য ওডো একটি গুরুত্বপূর্ণ ফিচার। তো ব্যাচ ট্রান্সফার কি? একাধিক ডেলিভারি অর্ডার একসাথে গ্রুপ করে ডেলিভারি করাকে বোঝায়। ওয়্যারহাউস টিম একটি ব্যাচ থেকে সব ট্রান্সফার প্রসেস করতে পারে, বড় অপারেশন এর জন্য খুবই কার্যকর। কেন ব্যাচ ট্রান্সফার ব্যবহার করব? সময় কম লাগে, ম্যানুয়াল কাজ কমে, পিকিং প্রসেস দ্রুত হয়, ওয়্যারহাউস প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। ধরুন একদিনে 50টি কাস্টমার ডেলিভারি আছে, প্রতিটি ডেলিভারি আলাদা আলাদা না করে সব ডেলিভারি একটি ব্যাচ ট্রান্সফারে অ্যাড করে একসাথে সম্পন্ন করা যায়। ব্যাচ ট্রান্সফার ওয়ার্ক হলো প্রথমে সেল অর্ডার থেকে ডেলিভারি পিকিং বা ডেলিভারি অর্ডার তৈরি করা, দেন ব্যাচ ট্রান্সফারে গিয়ে মাল্টিপল ট্রান্সফার সিলেক্ট করা, ব্যাচ ট্রান্সফার ক্রিয়েট করা, রেসপন্সিবল ইউজার অ্যাসাইন করা, দেন পিকিং ভ্যালিডেট করা। এছাড়াও ওডোতে 3টি উপায়ে, এটি কম বেশি হতে পারে, 3টি উপায়ে ব্যাচ ট্রান্সফার ক্রিয়েট করা যায়। একটা হলো অটোমেটেড আর 2টা ম্যানুয়াল। তো আমরা আজকে ম্যানুয়াল 2টা নিয়ে আলোচনা করব। ওয়্যারহাউসের সুবিধা: ফাস্টার পিকিং, বেটার এমপ্লয়ি ম্যানেজমেন্ট, ইমপ্রুভ কন্ট্রোল, কম ভুল এবং দ্রুত ডেলিভারি। তো ওডো ইনভেন্টরি ব্যাচ ট্রান্সফার ব্যবহার করে ওয়্যারহাউস অপারেশন আরো অর্গানাইজ ফাস্ট করা যায়। তো আমরা সরাসরি ওডো ডেটাবেজে চলে যাই। তো আমরা ব্যাচ ট্রান্সফার ক্রিয়েট করার জন্য আমরা ইনভেন্টরি মডিউলে যাব। তো ইনভেন্টরি মডিউলে যাওয়ার আগে আমাদের আসলে ডেলিভারি পিকিং গুলো ক্রিয়েট করতে হবে। তো ডেলিভারি পিকিং গুলো বেসিক্যালি সেলস অর্ডার থেকে হয়ে থাকে। তো সেলস অর্ডার ওপেন করলাম, আমি বেশ কিছু সেল অর্ডার ক্রিয়েট করি। তো নিউ কোটেশন, এবং আমি এখানে প্রোডাক্ট অ্যাড করলাম। তো 10 কোয়ান্টিটি, সাপোজ আমার এই সেলস অর্ডার একটা আছে কনফার্ম, আমার একটা ডেলিভারি অর্ডার ক্রিয়েট হয়েছে। ডেলিভারি অর্ডার নাম্বার 84। ওকে, আমি আরো সেল অর্ডার ক্রিয়েট করি। তো এখানে 2টা কনফার্ম। আমি একটা টেস্ট সার্ভারে টেস্ট করতেছি, দ্যাটস ওয়ে একটু লোড নিচ্ছে। ওকে, এখানে আমার একটা ডেলিভারি চালান ক্রিয়েট হয়েছে, ডেলিভারি চালান নাম্বার হলো 85। আমি আরো একটা সেল অর্ডার ক্রিয়েট করি, জাস্ট বোঝানোর সুবিধার্থে যে আমরা একসাথে মাল্টিপল সেল অর্ডার নিয়ে কাজ করতে পারি, মাল্টিপল পিকিং নিয়ে কাজ করতে পারি। ওকে, দেখুন। তো আমরা 3টা সেল অর্ডার ক্রিয়েট করেছি, 3টা সেল অর্ডার থেকে 3টা ডেলিভারি পিকিং ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই ডেলিভারি পিকিং 3টা আলাদা আলাদাভাবে ডেলিভারি না করে আমরা খুব সহজে এটা ব্যাচ ট্রান্সফারের মাধ্যমে একসাথে 3টাকে ডেলিভারি করতে পারি। তো এটার জন্য আমরা ইনভেন্টরি মডিউলে যাব, দেন অপারেশন টু ব্যাচ ট্রান্সফার। আমি বলেছিলাম যে 2টা মেথড দেখাবো। তো এটা একটা ব্যাচ ট্রান্সফার, দেন নিউ, আমরা রেসপন্সিবল পারসন একজন সেট করব যে কি এই ব্যাচ ট্রান্সফার ভ্যালিডেট বা ব্যাচ ট্রান্সফারের রেসপন্সিবল। দেন অপারেশন টাইপ, আমি যেহেতু ডেলিভারি অপারেশনটা নিয়ে কথা বলতেছি এখন শুধু, তো আমি ডেলিভারি অপারেশনটা সিলেক্ট করলাম। শিডিউল ডেট দিতে পারি যে কবে হবে, আমি আজকে সিলেক্ট করলাম। ডিসক্রিপশনে আমি আমার মতো কিছু লিখে দিতে পারি নোট। ওকে, দেন আমরা অ্যাড লাইন ক্লিক করব।
দেন আমাদের পিকিং গুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা যদি আমাদের পিকিং নাম্বার মুখস্থ থাকে, পিকিং নাম্বার থেকে আমরা পিকিং নাম্বার নিতে পারি। আমি একটু যদি শর্ট করে নিই, এই যে আমার 84, 85, 86 চলে আসছে। এছাড়া আমি আমার সেল অর্ডার গুলো নাম্বারগুলো দেখতে পাচ্ছি। এখন আমি এই তিনটা সিলেক্ট করে নিলাম, দেন সিলেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা পিকিং নাম্বার চলে আসছে এবং সেল অর্ডার সহ চলে আসছে। দেন এটা আমরা কনফার্ম করে দেব। তো যখন আমরা এই ব্যাচটা কনফার্ম করতেছি তখন আমাদের ইন প্রোগ্রেসে থাকতেছে, এখনো কিন্তু ডান বা ভ্যালিডেট করি নাই। তো আমি এখানে আমার পিকিং গুলো দেখতে পাচ্ছি এবং আমরা এখানে আমাদের অপারেশন গুলো দেখতে পাচ্ছি, আমাদের প্রোডাক্ট নেম সহ কোয়ান্টিটি সহ দেখতে পাচ্ছি। এখন যদি চাই আমি এটা ভ্যালিডেট করতে, জাস্ট ভ্যালিডেট ক্লিক করব। আমি ডিসেবল এসএমএস করলাম। ভ্যালিডেট ক্লিক করলে এটা আমার স্ট্যাটাস ডান হয়ে গেছে, দ্যাটস আমার ব্যাচ ট্রান্সফার ভ্যালিডেট। এখন আমি দেখতে চাই আসলে এই ট্রান্সফার গুলো আমার ভ্যালিডেট হয়েছে কিনা। সো এখন যদি আমি 84, 85, 86 তে যাই, আমরা অপারেশন থেকেও দেখতে পারি ডেলিভার। আমরা যদি 84 নাম্বার দিয়ে সার্চ দিই, এই 84 নাম্বার আমার ডেলিভারি হয়ে গেছে। সেল অর্ডার নাম্বারও দেখতে পাচ্ছি, আমরা চাইলে সেল অর্ডার থেকেও চেক করতে পারি। আমি একটা সেল অর্ডারে গেলাম, অলরেডি আমরা দেখতে ডেলিভার চলে আসছে, দ্যাটস আমার ভিতরে আমি ডান দেখতে পাচ্ছি। সো আমরা খুব সহজে মাল্টিপল পিকিং, মাল্টিপল সেল অর্ডার থেকে একটা ব্যাচ ক্রিয়েট করলাম এবং সেটা ডেলিভারি দিলাম। এবং আমরা চাইলে এখান থেকে একটা ডেলিভারি রিপোর্টও প্রিন্ট করতে পারি। আমি চাইলে এইখান থেকে একটা রিপোর্টও প্রিন্ট করতে পারি, ব্যাচ ট্রান্সফার। ওকে, এছাড়া আমরা এই ব্যাচ ট্রান্সফার থেকে করতে পারি। এছাড়া আমরা আরো এক জায়গা থেকে, এই যে আমাদের ব্যাচ ট্রান্সফার আছে, আমরা এছাড়া আরেকটা পদ্ধতি দেখব যেখান থেকে আমরা আরো ব্যাচ ট্রান্সফার ক্রিয়েট করতে পারি। সো এটার জন্য আমরা ইনভেন্টরি মডিউলে যাব। এটার জন্য আমার পূর্বে থেকে ডেলিভারি পিকিং গুলো ক্রিয়েট থাকবে বা সেল অর্ডার ক্রিয়েট থাকবে, দেন আমরা অপারেশন থেকে ডেলিভারিতে যাব। তো আমাদের যতগুলো ডেলিভারি অর্ডার রেডি আছে কারেন্ট নাও, সকল ডেলিভারি অর্ডার গুলো আমরা এখান থেকে দেখতে পাবো, যেগুলো রেডি আছে, যেগুলো ডান হয়ে গেছে, সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি যে ডেলিভারি অর্ডার গুলো ডেলিভারি দিতে চাচ্ছি, আমরা যদি এখান থেকে ওকে, আমরা যদি এখান থেকে চাই যে ডেলিভারি অর্ডার গুলো ডেলিভারি দিতে চাচ্ছি, আমরা জাস্ট সেই ডেলিভারি অর্ডার গুলো সিলেক্ট করব। যেগুলো ডান হয়ে গেছে সেগুলো তো আমরা ডেলিভারি দিব না, যেগুলো ডান ছাড়া আছে সেগুলো, দেন অ্যাকশন, দেন আমরা অ্যাড টু ব্যাচ। তাহলে এই দুইটা ডেলিভারি পিকিং হলে আমার একটা ব্যাচ ক্রিয়েট হবে এবং আমাকে বলতেছে যে আমি কি যে ব্যাচ আছে সেই ব্যাচের মধ্যে অ্যাড করবো নাকি নিউ ব্যাচ করবো। আমি বললাম নিউ ব্যাচ, আমি ডিসক্রিপশন কিছু দিলাম না, আমি রেসপন্সিবল আমার নাম দিয়ে দিলাম, দেন ড্রাফট আমি চাইলে ড্রাফটে রাখতে পারি, ওটা কনফার্ম করতে পারি। সো কনফার্ম করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ব্যাচ নাম্বার ক্রিয়েট হয়েছে, 4 নাম্বার। এছাড়া আমরা যদি অপারেশন থেকে ব্যাচে যাই, আমরা দেখতে পাচ্ছি যে ইন প্রোগ্রেসে একটা আমার ব্যাচ ক্রিয়েট হয়েছে এবং আমাদের ট্রান্সফার নাম্বার দুইটা আমরা দেখতে পাচ্ছি এবং ট্রান্সফারের ভিতরে যতগুলো প্রোডাক্ট ছিল প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা এটা ভ্যালিডেট দিলে এটা আমাদের ভ্যালিডেট হয়ে যাবে। সো লট অ্যান্ড সিরিয়াল নাম্বার আছে, সো আমাদের লট অ্যান্ড সিরিয়াল নাম্বার দিয়ে দিতে হবে। সো এই ছিল ব্যাচ ট্রান্সফারের পদ্ধতি। তো খুব সহজে একাধিক মাল্টিপল ডেলিভারি অর্ডার কে আমরা একসাথে ডেলিভারি করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে ব্যাচ ট্রান্সফার ওডোতে কাজ করে। এছাড়া ওডো রিলেটেড যদি আপনাদের ভিডিও লাগে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। এখানে আমি রেগুলার বেসিস ওডো রিলেটেড ভিডিও বানাচ্ছি। সো আই হোপ আপনাদের হেল্পফুল হবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।